নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে ঠিক এই সময় উপস্থিত হয়েছি। অনুষ্ঠানটা শুরু করার আগে যিনি আমার মন্দিরে সর্বদা জাগ্রত অবস্থায় রয়েছেন সেই মহামায়ার চরণে প্রণাম জানাই। ওং মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। জ্যোতিষ মতে 9 নবগ্রহ, 2 ছায়া গ্রহ রাহু আর কেতু, শ্যাডো প্ল্যানেট, নোডাল অ্যাক্সিসে 2 প্ল্যানেট, আমি বলে বহুবার এটা কিন্তু বলেছি। সূর্য চাঁদ ছাড়া বাকি 5টা যে গ্রহ আছে তাদের 2 করে ঘর আছে, আর 27টা নক্ষত্র, 27টা সূর্য সিদ্ধান্ত যোগ, দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্ম দশা, প্রাণদশা, এইভাবে জ্যোতিষটাকে বিচার, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার। কিন্তু অনেকে বলেন যখন টিভিতে প্রোগ্রাম হচ্ছে আপনারা বলতে চান যে আমার একটু দেখুন না। আমার যখন রেকর্ডিং অনুষ্ঠান চলে, সবসময় তো আমি লাইভ করতে আসতে পারি না, প্রচুর কাজের চাপ। তাহলে সেই জায়গাটাতে দাঁড়িয়ে একটা জিনিস বলতে পারি যে এই যখন যদি জ্যোতিষ সম্পর্কে অর্থাৎ নিজের জন্মছক, প্রিয়জনের জন্মছককে চিনুন, আমি জানুন বলে চিনুন, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে সমস্ত তথ্য। সমস্যা যেখানে থাকে সমাধানও সেখানেই লুকিয়ে থাকে, শুধু খুঁজতে জানতে হয়, বার করতে জানতে হয়। এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। এই জন্য বলি, যেমন রাহু যদিও শ্যাডো প্ল্যানেট বা ছায়া গ্রহ, এর কিন্তু 3টে নক্ষত্র আছে, 6, 15, 24, আদ্রা, স্বাতী আর শতভিষা। আর 3টেই দেখুন বায়ু রাশিতে কিন্তু রয়েছে, বায়ু রাশিতে, তার মানে বায়ু কারক গ্রহ, অর্থাৎ এয়ারি সাবস্ট্যান্স। কারণ হিসেবটা, বিচারটা ঠিক এই জায়গায় করতে হবে। কে আছে একটু দেখে নি। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? তরুণ চক্রবর্তী কৃষ্ণনগর থেকে বলছি স্যার। হ্যাঁ, একটু আমার বিষয়টি জানতে চাই। আচ্ছা বল। মানে বহুদিন আপনার চেষ্টা করে দাদা আজকে লাইনটা পেয়েছি, বহু চেষ্টা করা। আচ্ছা, তা কেমন লাগে অনুষ্ঠান আমার? খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আপনার ম্যাক্সিমাম দিন এই রোববার দিন রাত্রি 8টায়, তারপর আপনি দুপুরে যখন লাইভ করেন সেটাও দেখি। আচ্ছা ঠিক আছে। জন্ম তারিখ? জন্মটা হয়েছে 1989, হ্যাঁ 27শে আগস্ট। 27শে আগস্ট 1989। সময়? সময়টা হচ্ছে সকাল 7টা। জন্মস্থান কোথায়? স্যার বাংলাদেশ, কুমিল্লা। আচ্ছা, জন্মবার কি রবিবার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এখানে পাচ্ছি মিথুন রাশি আর যে কন্যা লগ্ন, দুটোই হচ্ছে বুধের ঘর। মিথুন রাশির অধিপতি বুধ, আর কন্যা লগ্নেরও অধিপতি হচ্ছে বুধ। তুমি হচ্ছে বুধের জাতক, কেমন? এবং সেই বুধ কিন্তু কন্যা রাশিতে অবস্থান করছে বা বসে রয়েছে, এটা একটা পজিটিভ দিক। কন্যা রাশিতে বুধ থাকা এটা কিন্তু একটা প্লাস, মানে অত্যন্ত শুভ। কিন্তু বর্তমানে যে কর্মস্থান নিয়ে সমস্যা হচ্ছে, তাই তো? আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে না। কারণ আমি কিন্তু আর্থিক দিকটাতে ভীষণ পরিমাণে দেখি, আর্থিক দিকটা কি করে উন্নতি করা যায়। আমি বহুজনের হ্যাঁ, কারণ ধনস্থান অর্থাৎ লিকুইড মানি, হার্ড ক্যাশ দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করি। তাহলে দ্বিতীয় ভাবের অধিপতি হচ্ছে এখানে শুক্র। শুক্র এখানে কন্যা রাশিতে নিচস্থ। আমি পুরো ভেঙে ভেঙে বলে দিচ্ছি কোন জায়গাটার জন্য হচ্ছে। কারণ যে জ্যোতিষী বা যে চিকিৎসক একদম গোড়ায় যেতে পারবে রোগের,
তাহলে সে কিন্তু সঠিক সমাধান করতে পারবে, এটি অঙ্ক। তাহলে এই শুক্রকে যদি চাঙ্গা না করা যায়, যেহেতু দ্বিতীয় পতি ধনপতি জ্যোতিষ মতে, তাহলে সে কিন্তু সবসময় নেগেটিভ ফল দিয়ে দেবে। অর্থাৎ রোজগার করেও টাকা দেখা যাবে না, এবং দেখা যাবে কি দেখা যাবে, যে মানসিক সমস্যা কিন্তু দেখা যাবে। একদম স্যার, মানে টেনশন, সবসময় টেনশন, মানে কি নিয়ে? অর্থ করি নিয়ে কিছু। কারণ টাকা, পুরুষদের যদি টাকা পয়সা পকেটে থাকে সবকিছু ভালো লাগে, কিন্তু টাকা পয়সা যদি ঠিক না থাকে বা তার ব্যালেন্স না হয় বা সন্তুলন না হয়, তখনই কিন্তু চিন্তা এসে পড়ে। আজকেও দুজনে এসে আমাকে এই অর্থকরী সমস্যা নিয়ে বহু মানুষ কিন্তু চেম্বারে আসছে, যে তাদের কাজের জায়গাটা হচ্ছে না, পেমেন্ট আটকে যাচ্ছে। একটা সময় অনেকে এসে বলছে আমার পকেটে সব সময় 50,000 টাকা থাকতো বা হাতে থাকতো, আজকে 5,000 টাকা বার করতে গেলে আমাকে চিন্তা করতে হচ্ছে। এটা আমি বহু মানুষের কিন্তু কথাটা শুনছি। তা তোমার ক্ষেত্রেও সেই ব্যাপারটা রয়েছে, কিন্তু তোমার একটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে বৃহস্পতি চন্দ্রের জীবযোগ, এটা অত্যন্ত শুভ এবং সেটা দশম স্থানে। কিন্তু তাহলে আপনি তখন তুমি প্রশ্ন করতে পারো যে জীবযোগটা বলছেন ভালো, আবার কেন তাহলে আমার এত কষ্ট হচ্ছে, কেন টাকা পয়সা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে? এর কারণটা হলো যে মিথুন রাশি, অর্থাৎ বুধের সঙ্গে বৃহস্পতির যে নেচারগত ভাবে খাপ খায় না, নেচারগত ভাবে কিছু সমস্যা দেখা দেয়। এই যে আমরা শত্রু মিত্র বলি না গ্রহরা, নেচারগত ভাবে কিন্তু সমস্যাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে শনি দৃষ্টি রাহুর ওপর পড়ছে, সেটার জন্য মাঝে মাঝে শরীরটা নিয়ে কিন্তু সাবধান থাকবে, বিশেষত পেটের সমস্যা। হ্যালো, পেটের সমস্যা কি দেখা দেয়? পেটের প্রবলেম হয়। হ্যাঁ, এটা পাচ্ছি। আচ্ছা, তোমার বাস্তুটা বলি, অর্থাৎ ঈশান কোণটা ভালো, যেখানে তুমি এখন বর্তমানে বসবাস করছো, সেটা নিজের বাড়ি হোক আর কর্মসূত্রে পাওয়া হোক বা ভাড়া হোক, যেটা খুশি, হোয়াটসএভার, কিন্তু সেই বাস্তুর ঈশান কোণ, উত্তর পূর্ব কোণ তোমার ঠিক নেই, একটু ভালো করে দেখো, যেখানে সূর্য উঠছে কোনাকুনি জায়গাটা। একদম একদম ঠিক স্যার। কারণ অর্থাৎ ঈশান কোণ যদি কোনোভাবে এফেক্টেড হয়, ঈশান কোণ যদি কোনোভাবে সমস্যা তৈরি করে, তাহলে সেই বাস্তুতে জানবে তুমি অনেক প্রতিকারও কাজ করতে চায় না। অনেকে আমাকে এসে বলেন যে দাদা আমি কিন্তু তো অনেকের কাছে গেছি, কিন্তু আমি সে প্রতিবিধানও করেছি, রেজাল্টটা হচ্ছে না। তার বাস্তুতেও সমস্যাটা রয়েছে, সেই জন্যই হচ্ছে না। আচ্ছা স্যার, বাস্তুতেও সমস্যাটা আছে বলে হচ্ছে না। তো তোমার এখানে সেটা কিন্তু পাচ্ছি, ঠিক আছে। আর টাকা যে জলের মতো বেরিয়ে যাচ্ছে, এইটাকে রোধ করার চেষ্টা করো। কারণ একটা ধনস্থান পীড়িত, দ্বাদশ স্থান পীড়িত, দুটো জায়গা। দ্বাদশ হচ্ছে ব্যয়, লোকসান, ঝামেলা, ঝঞ্ঝাট। দুটো স্থান পীড়িতর জন্য টাকা পয়সাগুলো বেরিয়ে যাচ্ছে। মানে প্রচন্ড পরিমাণে শীতের সমস্যা আছে, তার মধ্যে ধার দেনা হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে। জানি প্রত্যেক মানে মানুষ, আজকে বলছে তো, আজকে দুজন এসছে, একজন চাকদা থেকে এসছে আর একজন মানিকতলা এখান থেকে এসছিল। তারা মানে আরো লোক এসছে, কিন্তু এই দুজনের সমস্যাটা দেখলাম এই কর্ম সংক্রান্ত ব্যাপার নিয়ে। আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে না। তা তুমি যদি পারো একটা অষ্ট মহালক্ষ্মী কুবের যন্ত্রম কিংবা ধনগৌরী যন্ত্রম গৃহে স্থাপন করো, দেখবে এই যে টাকা, দেখো রোজগার করলে খরচা হবে, খরচা ছাড়া তো কিছু হয় না। কিন্তু টাকাগুলো যেটা ড্রেনেজ হয়ে যাচ্ছে, অর্থাৎ বিপথে খরচা হচ্ছে, সেইটাকে তুমি রোধ করতে পারবে, সেইটাকে রোধ করতে পারবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, জানি সমস্যাটা বাড়বে। কারণ কেন বাড়বে আমি বলি, এই বুধের দশা চলছে ঠিকই, কিন্তু বুধ তোমার ভালো,
শুক্র এখানে কেন? শুক্র দেয় ভোগ, শুক্র দেয় লাক্সারি, সেই লাক্সারি সেই জায়গাটা আসছে না। তাই যে আমাকে ভোগ বিলাস লাক্সারি করতে গেলে পয়সার দরকার, তো টাকার দরকার, সেই টাকার জায়গা কিন্তু ঠিক হচ্ছে না। ব্যাপারটা বোঝাতে পারলাম? একদম স্যার ঠিকই। এই জায়গাটা তুমি দেখো, তুমি যদি কোনো অভিজ্ঞ জ্যোতিষ থাকে কেউ। না স্যার, আমি খুবই আপনার সাথে দেখা করে স্যার, চেম্বারটা আপনি কৃষ্ণনগরে কি আসছেন স্যার? না, এখন এই মুহূর্তে আসি না। অনলাইন, তুমি অনলাইনে ব্যবস্থা করতে পারো। আমি দায়িত্ব নিয়ে, কারণ অনলাইনে বিচার করলে আরো অনেক কথা যাবে। তুমি এই যে তোমার অর্থ করি, তোমার এখন বিবাহিত জীবন, পারিবারিক জীবন সবকিছু হলো না, কারণ এইটুকু সময়ের মধ্যে এর বেশি হয় না। কারণ আমার বিচার দেখেছো তো, চুল চেরা ধরে ধরে। একদম একদম একদম। সুতরাং সেটা যদি যারা জানতে চায়, নিজের জন্মছক নিজে চিনুন। আমি একটা কথা বারবার বলি, বা প্রিয়জনের জন্মছক, ঠিক আছে, চিন্তার কিছু নেই। আশা করছি তুমি এখান থেকে এই যে টাকাটা ড্রেনেজ হয়ে যাচ্ছে, অর্থের সমস্যায় পড়ে যাচ্ছ, এখান থেকে বেরোতে পারবে। ঠিক আছে? না স্যার, আমি আপনার সাথে দেখা করবো। ঠিক আছে, নাহলে তুমি অনলাইনে করতে পারো। আমার রেখে দাও অনলাইন নাম্বার 9007547542, এটা অনলাইন নাম্বার। ঠিক আছে? আচ্ছা, ভালো থেকো। বহু মানুষ আসছে, অর্থ করি সমস্যা। দ্বিতীয় ভাব থেকে, দ্বিতীয় ভাব পীড়িত। দ্বিতীয় ভাব হচ্ছে লিকুইড মানি, হার্ড ক্যাশ। তা জীবনের যে কোনো জায়গায় আমরা কিন্তু যদি আটকে যাই, জীবনের যে কোনো জায়গা থেকে বেরোতে হয়, টাকা পয়সার দরকার। ওই জন্য একটা কথাই আছে যে যদি অর্থের যোগান ভালো থাকে, ফিনান্সিয়াল সাপোর্ট থাকে, তাহলে তাকে বাঘের ঝাপটা দেওয়া যায়। এটা প্রচলিত কথা আছে। তার মানে বাঘ দেখবে সবসময় থাবা দেয়। তাহলে সেই জায়গাটা, কারণ অর্থের যদি জোট থাকে না, তাহলে অনেক কিছু কাজ আমরা কিন্তু, মানে 80% সমস্যা মিটে যায়, 20% হয়তো এদিক ওদিক হতে পারে, সেটা ঈশ্বরের দান। কিন্তু আজকের ডেটে, কলি যুগে, টাকা পয়সা যদি ঠিক থাকে, অনেক সমস্যা মিটে যায়। বহুজনের ক্ষেত্রে দেখছি, এবং চেম্বারে ঘটনাগুলো দেখছি। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি আমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে বলছো? আমি রানাঘাট থেকে বলছি, ভাইয়ের বাড়ি দমদমে। আর ভাইয়ের নাম? ভাইয়ের নাম সমীর দাস। আচ্ছা, জন্ম তারিখ? 24/7/1985। অনুষ্ঠান দেখা হয় আমার? হ্যাঁ, দেখি। আচ্ছা, সময়টা বলো। সময় সকাল 8:15, বুধবার। জন্মবার কি শনিবার? না, জন্মবার তো বুধবার। 24শে আগস্ট বললে তো? হ্যাঁ, 24/7 মানে জুলাই। হ্যাঁ 1985, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বুধবার। ঠিক আছে, এবার চলে যাই। ওর হচ্ছে কন্যা রাশি, সিংহ লগ্ন। ঠিক আছে? কন্যা রাশির ঘরে 3টে নক্ষত্র আছে। ঠিক আছে? তাহলে এখানে যেটা পাচ্ছি, ওর এখানে চিত্রা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। ঠিক আছে? আচ্ছা, এইবার ওর বণিজ করণ। ঠিক আছে, রাক্ষসগণ। আচ্ছা, যেটা প্রশ্ন আছে দুটো জিনিস নিয়ে, একটা হচ্ছে অর্থকরী বা টাকা পয়সা, হলো কর্মক্ষেত্র, এটা নিয়ে বেশি চিন্তা তো? না, চিন্তা হলো বিয়ে হচ্ছে না। আচ্ছা, আমি বলছি কি করছে এখন? এখন ও একটা মাছের ব্যবসা করে। কিন্তু যা রোজগার করছে, পয়সা কিন্তু চোখে দেখতে পায় না। দেখো লক্ষ্য করে। হ্যালো, চলে যাচ্ছে, কিন্তু টাকা পয়সা কিন্তু জলের মতো বেরিয়ে যাচ্ছে। দেখো ভালো করে। তুমি সেটা হয়তো জানো না, তাই তো? হ্যাঁ, সেটাই বলো। ও থাকলে ভালো হতো। আরে রোজগার তো সবাই করছে কম বেশি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি সেটা ব্যালেন্স করতে সন্তুলন করতে পারছি কিনা। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে ওর লগ্নে বুধ। আচ্ছা, বিয়ের ক্ষেত্রে বলি, সপ্তমের লর্ড এখানে কে? সপ্তমের লর্ড হচ্ছে শনি, এবং শনি উচ্চস্থ, এবং শনি কিন্তু বিয়ের ক্ষেত্রে ভীষণ পরিমাণে বাধার সৃষ্টি করে। বা শনি কিন্তু বিয়েতে সাফল্য সহজে দিতে চায় না, বিয়ে লেট ম্যারেজ করায়। দেখো ওর বয়সটা। আচ্ছা, এর আগে ও
ওর বিয়ের কোনো যোগাযোগ এসেছিল যেটা ভেস্তে গেছে বা নষ্ট হয়ে গেছে? দেখো তো। হ্যাঁ, একটা যোগাযোগ এসেছিল অনেক আগে। অনেক আগের কথাই বলছি। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি ধরে ফেলবো, আমাকে কিছু আড়াল করতে পারবে না। হুম। আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, তুমি রানাঘাট থেকে ফোন করেছো, যেটা বলবো সেটাই হবে। আচ্ছা, আরেকটা কথা হলো, ওর এখানে শনির অবস্থান, শনিদেব। হ্যাঁ। শনিদেব কিন্তু তুলা রাশিতে অবস্থান করছে, সেটা কিন্তু বেশ যথেষ্ট ভালো। এটা কি ও কর্ম করবে, ঠিক আছে, কিন্তু দ্বিতীয় পতি চন্দ্র, ওর মন মানসিকতা ভীষণ কিন্তু অস্থির হবে, হুম। মন মানসিকতা। এবং এই যে শনির জায়গাটা, কেন বিয়ের ক্ষেত্রে শনিদেবের ভূমিকা রয়েছে, এই বিয়ের জায়গাটা যদি তোমাকে ঠিক করতে হয়, শনিদেবের জন্য একটা সাপোর্ট বা গ্রহ সংস্কার করা অত্যন্ত জরুরি। হুম। ওর কি বিয়ে আছে মানে? হ্যাঁ, বিয়ে, কিন্তু বিয়ে হলে কি, এখন বিয়ে দেওয়ার আগে আমি বলবো গ্রহ সংস্কারটা আগে করা দরকার আছে, হুম। নচেত বিয়ে কিন্তু টিকবে না। কেন বলি, শনির সঙ্গে কেতু যুক্ত হয়েছে। কেতু মানে রহস্য, কেতু মানে অন্ধকার, কেতু মানে জীবনকে বিচ্ছিন্ন করে দেওয়া। ওর কিন্তু সেটা টিকবে না। তার সাথে বৃহস্পতি হচ্ছে মঙ্গল কর্ম দেখে, বৃহস্পতি নিচস্থ। এই জন্য বললাম গ্রহ সংস্কার। ও। মাছের ব্যবসা মানে এমনি এমনি মানে মাছ মানে পাইকারি ব্যবসা করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, পাইকারি করে না খুচরো, মানে মাছ নিয়ে বসে? পাইকারি। হ্যাঁ, ঠিক আছে, এখানে সেটা কানেকশন আছে, কিন্তু অর্থনৈতিক কিছুটা ডিস্টার্ব দেবে, সেটা কি ফর এ টাইম বিং ও সময় ভালো। কিন্তু হলে কি হবে, এই যে বিয়ের ব্যাপারটার জন্য আমি বলবো শনিদেবের প্রপার গ্রহ বিচার করা দরকার আছে। ও। ঠিক, ভালো থেকো। তাহলে এই যে আজকের বিষয় ছিল অর্থনৈতিক সমস্যা ভীষণ পরিমাণে, আর এই ধনগৌরী যন্ত্রম, এটা কিন্তু অত্যন্ত শুভ ফল দেয়। অনেকের এরকম যাচ্ছে, মানে কোনো দিকে ব্যালেন্স করতে পারছে না, রোজগার করেও তার সঠিক মূল্যায়ন হচ্ছে না। আমি বহুজনকে দেখছি, বহুজনকে আমি কিন্তু সেটা কিন্তু দেখছি। তো সেই জায়গাটাকে আমার তুলে ধরতে হবে। অর্থাৎ একটা মানুষ অনেক আশা নিয়ে আমাদের কাছে আসে এবং সমস্যায় পড়ে আসে, যে ব্যবসা করছি, নতুন করে ব্যবসাটা বাড়াবো, একটা লোন নেব, কিন্তু সেই লোনটা আদৌ শোধ করতে পারবে কি না সেটাও একটা চিন্তার বিষয়, সেটাও একটা চিন্তার বিষয়। তাহলে সেই হিসেবটা কোথায় আছে? লগ্নে আছে। যে আমার লগ্ন ভাব থেকে আমাদের লোন পরিশোধের ক্ষমতা, দ্বিতীয় থেকে ধনভাব, অর্থনৈতিক ভাবটা বিচার করছে, পঞ্চম হচ্ছে গ্যালোপিং হাউস, খুব তাড়াতাড়ি করে আপনি বৃদ্ধি, বলে বাণিজ্যে বসতে লক্ষ্মী, একটা কথা আছে না? তাহলে সেই পঞ্চম ভাব, কিন্তু আমি ঋণ নেব, ঋণটা পরিশোধ করতে পারবো কিনা, আমি ঋণ, অনেকে এরকম আছে ঋণ নিয়েছিল হোম লোন, আজকে সেই লোন না দিতে পেয়ে মানে বিধি বিচ্ছিরি অবস্থা, লাস্টে সেল আউট করে দিতে হয়েছে, সেটা সেই ফ্ল্যাটটাকে করে দিয়ে ব্যাংকের টাকাটা শোধ করতে হয়েছে। এমনও দিন গেছে, এমনও মানুষ আমার কাছে আসছে, সমস্যা জটিল, কোনো দিক থেকে উপায় পাচ্ছে না। আরেকটা হচ্ছে শারীরিকভাবে, সেদিকে ভদ্রমহিলা এসে একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করে, দুটো সন্তান, কিন্তু তার সমস্যাটা শারীরিকভাবে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, নানাভাবে তার সমস্যা তৈরি করছে। সেই জায়গা থেকে বেরোতে গেলে, কারণ শরীরটাও কিন্তু দরকার। আমি বারবার বলি, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য ভালো থাকলে সব ভালো থাকবে। হ্যাঁ, টিভির ভলিউমটা মিউট করো। কে আছে? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি মেছেদা থেকে বলছি। আমার নাম মোনামি ঘোষ। হ্যাঁ আমি হাওড়ার চেম্বারে গিয়েছিলাম আপনার। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি 2-3 মাস আগে গিয়েছিলাম। আচ্ছা, একটু জোরে বলো, শোনা যাচ্ছে না। যে রেমেডি গুলো আপনি দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ, সেগুলো
মানে আপনার কথা অনুযায়ী চলে আমি এখন সুস্থ আছি, ভালো আছি। যে যা। প্রবলেমটা ছিল সেটা কেটে গেছে আমার। কেটে গেছে তো প্রবলেমটা, হ্যাঁ হ্যাঁ। বাট প্রবলেমটা সলভ হয়েছে, তাই তো? পাবো আমি সেটা ভাবতে পারিনি। না হবে না কেন? দেখো, আমার মন্দিরের যিনি বিগ্রহ অর্থাৎ ইচ্ছাময়ী কালীবাড়ি, তিনি সদা জাগ্রত। লোকে এমনি দর্শনের জন্য আসে, অনেকে এমনি মনস্কামনা জানিয়ে যায়, তাতেও ফল হয়। আর বহু মানুষ আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। না না ঠিক আছে। আজকে কার সম্পর্কে জানবে? আজকে আমার কারো সম্পর্কে জানার ও আচ্ছা, এই যে এই ব্যাপারটা, এটা আপনাকে জানাতে চাইছিলাম, আপনার ফোনে পাচ্ছিলাম না। না খুব ভালো লাগলো যে তোমার উপকার হয়েছে, যে তুমি আমার কাছে এসেছো, এসে যে তোমার সমস্যাটা যে মিটেছে, এটা অনেক বড় কথা। হ্যাঁ আমার সমস্যা মিটেছে। হ্যাঁ, সেটা ঈশ্বরের পরম পরম কল্যাণময় ঈশ্বরের কৃপার উপর সম্পূর্ণ নির্ভরশীল। শুধুমাত্র ঈশ্বরের কৃপা না, আপনি যদি এটা না বলতেন, উপায়টা না বলতেন, এটা কোনোভাবে হতো না। না, আমি উপায় সবাইকে বলে দিই। আমার কাছে যারা আসে অনেকে ভাবে যে বাবা গেলেই বোধহয় অনেক টাকার পয়সার ব্যাপার। না, আমি অনেক কিছু চেম্বারে বসে শর্ট আউট করে দিই। তুমি আপাতত এগুলো করো, এইগুলো করলেই তোমার অনেক উপকার হবে, সমস্যা মিটবে। একদম। আমি বহুজনকে বলে দিই, সমস্যা মেটাবার জন্য আমি তাকে পথ বা উপায় বলে দিই, যে এবং তাতে তারা উপকৃত। বহুজনকে বলেছি যে যারা অর্থকরী সমস্যার জন্য আমার কাছে এসেছিল, যে পূর্ণিমার দিন আপনি ভাত, প্রোগ্রাম নেবেন, আপনি না না থাকবেন। নিশ্চয়ই, ভালো থেকে ঈশ্বর মঙ্গল করুক, তোমার আরো আরো উন্নতি হোক, এটাই আমি মহামায়ার কাছে প্রার্থনা করব। ঠিক কেমন? একদম একদম। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ঠিক আছে। যে এই যে কথাগুলো দেখুন, ইনি ফোন করেছেন তিনি শুধু কথাটুকু বলার জন্য যে আমি খুব আপনার কাছে গিয়ে আমার এই সমস্যাটা মিটেছে। আরে মানুষ তো চারিদিকে বিভ্রান্ত। কোন জ্যোতিষ বিচার হলে হট করে একটা পেডিশন দিয়ে দিল, হঠাৎ করে একটা রেমেডি বলে দিল, ভুল ফাঁদে পড়ে যায়। বহু লোক আছে এরকম, আমার কাছে আসছে, চমক চমক দেখে যায়, ভুল ফাঁদে পড়ে তার বিপন্ন। আরে সঠিক তাকে গাইডলাইনটা দিতে হবে। শাস্ত্রটা বলে গেছে, জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র, এর মধ্যে সঠিক কিছু বলে যাওয়া হয়েছে। হ্যাঁ কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি গোপাল সতীশ কথা বলছি। হ্যাঁ আমি বলছি, কোথা থেকে বলছো? আমি বলছি বর্ধমান থেকে। দাদা নমস্কার। দাদা আচ্ছা আচ্ছা, জয় 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 তারা, জয় জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম, আমার মহামন্ত্র। আমি আপনার একজন বিরাট ভক্ত। কেন তাই? আমি সকাল তাড়াতাড়ি কাজ করে ঠাকুরের পুজো করে আগে আমি সমস্ত প্রোগ্রাম ছেড়ে আপনার প্রোগ্রাম দেখি, বাহ থেকে যেটা চলে। বাহ বাহ বাহ, বলো। নাকি আমি আমি আমার সংসারে যাই হয়ে যাক, আমার রান্না খাওয়া বন্ধ, কিন্তু আমি ওই প্রোগ্রাম দেখবই। কোন সময় দেখো প্রোগ্রাম? আমি 10টার সময় দেখি। সকাল সকাল 10টায় যেটা চলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ। 10 থেকে 10:45 পর্যন্ত। বাহ বাহ বাহ। হ্যাঁ, আমার রাত 11টাতে হয়। 11টা হয় দাদা, কেন ওই সময় আমার না ঠিক আছে, আজকে কার সম্পর্কে জানবে? আজকে আমি আমার ছোট ছেলে সম্পর্কে ছোট ছেলের নাম? রঞ্জিত রেজ। জন্ম তারিখ? 30/6/2005 সকাল 7:15। সকাল 5, সকাল কত? 7:15। আচ্ছা, আমি বলে যাচ্ছি, মিলিয়ে নাও। ওর জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, হ্যাঁ বৃহস্পতিবার। রাশি হচ্ছে মেষ রাশি। ওর সবে শনির 7.5 ধরেছে, রাশিতে শনির 7.5 ধরেছে এই 29শে মার্চ 2025 থেকে। এটা 7.5 বছর চলবে, ঠিক আছে? আচ্ছা, অশ্বিনী নক্ষত্র কেতুর মহাদশায় ওর জন্ম হয়েছে। হ্যাঁ দাদা। আচ্ছা, যেটা ওর কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে, তাই তো? পড়াশোনা নিয়ে। ওর কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে তো? হ্যাঁ, কেরিয়ার পড়াশোনা। ওই তো। আচ্ছা, এইবার দেখো ওর যে উচ্চশিক্ষা কারক গ্রহ হলো কে? বৃহস্পতি। সেই বৃহস্পতি কোথায় বসে আছে? ঠিক বুধের ঘরে। বুধের সঙ্গে বৃহস্পতির নেচারে কিন্তু তফাৎ হয়। ওর নেচার যায় না, খাপ খায় না। বলে না সাপ আর বেজি কোনদিন খাপ খায়?
হ্যাঁ। ঠিক তেমনি এই বৃহস্পতি রাহু কানেক্টেড, একে বলে গুরু চণ্ডাল দোষ। এই গুরু চণ্ডাল দোষের জন্য কি হয়, ওর হওয়া কাজে ভীষণ পরিমাণে বাধা হয়। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এবার বৃহস্পতি রয়েছে ভূমি রাশিতে, ঠিক আছে? হ্যাঁ, ভূমি রাশি, ঠিক আছে, অগ্নি পৃথ্বী বায়ু জল। এইবার ওখানে যেহেতু কেতু রয়েছে, কেতু তো রহস্যে ঘনীভূত, রহস্যকারক গ্রহ, তাহলে কেতু এই জায়গাটাকে ভীষণ পরিমাণে সমস্যা করছে। ও যতটা এক্সপেক্ট করছে ততটা আসছে না রেজাল্ট, ফলাফল। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ও কিন্তু আরো বেটার জায়গায় যেতে পারে, বেটার অপরচুনিটি পেতে পারে। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা দাদা, ওর কি হায়ার এডুকেশন হবে? কার? এদের? অবশ্যই, কারণ নবমপতি বৃহস্পতি রয়েছে ঠিকই, এবং নবমে মঙ্গল বসে আছে এবং সমসপ্তম। কারণ আমি বলেছি যে মীন রাশির ঠিক সমসপ্তম 180 ডিগ্রি দূরে বুধের ঘর। তাহলে এই যে দুজনের যে সঙ্গে যে সংঘর্ষ, এখানে হায়ার এডুকেশন হবে। আচ্ছা। কারণ বৃহস্পতি মঙ্গলের যে দৃষ্টি বিনিময়, এটা কিন্তু, কারণ মঙ্গল দশমপতি এবং এখানে আবার পঞ্চমপতি, এই দুটো কানেকশন কিন্তু ওর জীবনে কিন্তু অনেক উন্নতি নিয়ে যাবে। বুঝতে পেরেছ? কিন্তু ওকে বাধা দেবে রবি, সূর্য, অর্থাৎ সৌরজগতের কেন্দ্রবিন্দু, প্রাণ কেন্দ্র সূর্য। এই সূর্য এখানে বাধা দেবে, কারণ সূর্য দ্বাদশে অবস্থান করছে। এই সূর্যের অর্থাৎ রবির গ্রহ সংস্কার করা দরকার, বা গ্রহ রক্ষা কবচ বা যন্ত্রম অবশ্যই রাখা দরকার আছে, না নচেত, কারণ আগামী দিন সেই জায়গাটাতে ও অ্যাচিভ করতে বেশ কাঠখড় পোড়াতে হবে, মিলিয়ে নেবে আমার কথা। ও চাকরি বাকরি কি না ব্যবসা, কোনটা দিকটা ওর ভালো হবে? এখন কি পড়ছে ও? এখন আপনার গিয়ে পড়ছে অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে, কমার্স। হ্যাঁ, ওর এখানে ম্যানেজ, এখানে যেটা পাচ্ছি, ওর যেহেতু বুথটা ভালো রয়েছে, দ্বাদশপতি তৃতীয়পতি, ওর কিন্তু ম্যানেজমেন্ট জাতীয় পড়াশুনো ভালো হবে। ম্যানেজমেন্ট জাতীয় পড়াশুনো বা অডিট জাতীয় পড়াশুনো, ঠিক আছে? তাহলে কি ওকে সিমটা চয়েস করেছে? কি বলছো? অ্যাকাউন্টেন্সি পড়ছে, একদম ঠিক আছে, অ্যাকাউন্টেন্সি কোনো ভুল কিছু নেই, কিন্তু শুধু এই যে বিকমের মধ্যে আমাকে পড়ে থাকলে হবে না, আমাকে আরো একটু উচ্চ জায়গায় যেতে হবে। আচ্ছা। আমাকে আর একটু উচ্চস্থ জায়গায় যেতে হবে। সেটার জন্য ম্যানেজমেন্ট জাতীয় পড়াশোনা, রবিকে, কারণ সূর্য কিন্তু ওর পক্ষে নেই। সূর্য ওকে যে রুল করছে যে গ্রহ, সেটা হচ্ছে শনিদেব। এবার শনিদেব যদি কাউকে রুল করে, অর্থাৎ শাসন করে বা চালিত করে, সে কিন্তু ধীরে ধীরে ফল দেয় শনিদেব। শনির ফল কিন্তু তুমি চট করে পাবে না। রাহু যেমন চট করে ফল দেয়, শনিদেব ধীরে ধীরে ফল দেয়। এটা অঙ্ক, এটা হিসেব, এটা গণনা। শনিদেবের 3টে নক্ষত্র রয়েছে। শনিদেবের একটা হচ্ছে পুষ্যা 8 নম্বর, একটা হচ্ছে 17 নম্বর অনুরাধা, আর 26 নম্বর উত্তর ভাদ্রপদ। 3টে নক্ষত্র রয়েছে শনিদেবের। হ্যাঁ, বলো। আমি বলবো প্রথম হচ্ছে এখানে শনিদেব এবং সূর্যদেব, এই দুটো জায়গার সঠিক গ্রহ সংস্কার করা দরকার আছে, বা গ্রহ রক্ষা কবচ বা গ্রহ রক্ষা যন্ত্র গৃহে স্থাপন করো। এবং আমার ধারণ ছাড়া সাফল্য দেখো, ঠিক আছে? আচ্ছা, ভালো থেকো। যে সব চেম্বারে আপনারা পাচ্ছেন জানেন, গড়িয়াহাট মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান জাগৃতি বঙ্গবাসীর ঠিক উল্টো দিকে বুধবার বিকেল 4টে থেকে 7টা, দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, সেখানে পাচ্ছেন ইচ্ছাময়ী কালীবাড়িতে পাচ্ছেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা। ডায়মন্ড প্লাজা যে শপিং মলটা আছে যশোর রোডের কাছে, ঠিক সেটা হচ্ছে ল্যান্ডমার্ক, এটা মাথায় রাখবেন। নাগের বাজার ডায়মন্ড প্লাজা শপিং মল, অনেকে ভুল করেন।
আমি একদম এর কাছে আমি ল্যান্ডমার্কটা বলে দিচ্ছি, একটা বড় মল, সেটা সুবিধে হবে। তাহলে এই হলো। আর এবার যারা দূরে রয়েছেন, আমি বারবার বলি যদি বিচার করতে হয় তাহলে অনলাইনে করুন, কারণ টিভি অনুষ্ঠানে সমস্ত কথা বলা যায় না। অনেকে কিন্তু আমার অনুষ্ঠান যখন চলে একটু দিন না, ওনাকে দিনের কথা বলবো, ওই তো সবাই কথা বলছে, ওটা রেকর্ডিং চলে। আপনাদের বলি যদি ওতে সমস্ত কথা আসে না। বিচার অনেক বিচার, নবতারা চক্র আছে, ষণ্ডারী চক্র রয়েছে, গ্রহদের বিভিন্ন ফেজগুলো দেখতে হবে, অনেক কিছু বিচারের ব্যবস্থা রয়েছে, হিসেবের ব্যাপার রয়েছে। অঙ্কটা তো এখানেই। আমি সেই জায়গাটা যদি না করতে পারি, জায়গাটা যদি তৈরি করতে না পারি, তাহলে হবে কোত্থেকে? শাস্ত্র কি বলছে? জায়গাটা আমাকে তৈরি করে দিতে হবে। মানুষ যে সমস্যা নিয়ে আমার কাছে আসছে তার সঠিক সমাধান, এবং এই সামনে যে অমাবস্যা, তার আগে বলে রাখি, অমাবস্যা এবং পূর্ণিমা এবং এসব বিশেষ তিথি যোগে ভক্ত শিষ্যের মঙ্গল কামনা আমার ইচ্ছাময় কালীবাড়িতে বিশেষ পুজো পাঠের ব্যবস্থা হয় প্রত্যেক অমাবস্যা, পূর্ণিমা এবং বিশেষ তিথি নক্ষত্র যোগে, এবং গ্রহ সংস্কারের ব্যবস্থা রয়েছে। এছাড়া তারাপীঠ এবং কামরূপ কামাখ্যা আশ্রমেও কিন্তু করা হয়। রিসেন্টলি আমি বেরিয়ে যাচ্ছি কামরূপ কামাখ্যা ধাম। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো হ্যালো, নমস্কার দাদা, আমি সিটিমোড় থেকে বলছি। হ্যাঁ বলো। আমার ছেলের বিষয়ে একটু জানতে চাই। আচ্ছা, দেখা হয় অনুষ্ঠান? হ্যাঁ, আমি আপনার নিয়মিত শ্রোতা। আচ্ছা, কিন্তু টিভি অনুষ্ঠান আমি বারবার বলছি সবকিছু তো জানতে পারবে না, কারণ না, এই যে আপনি যে ডিটেলসে বুঝিয়ে বলে ওটা খুব ভালো লাগে, সবাই তো সেটা বলে না ব্যাখ্যা করে। আচ্ছা বলো, ছেলের নাম বলো। ছেলের নাম অঙ্কিত ভট্টাচার্য, 2007 6 নভেম্বর। 6 নভেম্বর 2004। 7 ও 7। সময়টা বলো। রাত্রি 1:30টা। জন্মবার মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ। রাশি হচ্ছে কন্যা রাশি এবং সিংহ লগ্ন। আচ্ছা। ঠিক আছে। রবি এখানে কিন্তু ওর কিন্তু নিচস্থ। আমি এক্ষুনি বলছিলাম সৌরজগতের কেন্দ্রবিন্দু হলো সূর্য, তাহলে সেই রবি ওর কিন্তু নিচস্থ, লগ্নপতি নিচস্থ, যার ফলে ওর কিন্তু উন্নতিতে বেশ বাধা দেবে। লেখাপড়ার ক্ষেত্রে যতটা এক্সপেক্ট করবে বা জীবনের উন্নতিতে লক্ষ্যে পৌঁছতে গেলে যা যা করণীয়, সেখানে সূর্যের কিন্তু একটা ভূমিকা রয়েছে, লগ্নপতি। ওই জন্য ওকে বলবে রবিবার করে মাঝে মধ্যে, কারণ রবিবারটা তো ছুটির দিন, আমরা একটু খাওয়া দাওয়া ভালো খেতে চাই ওই দিন, তাই না? রবিবার দিন বেশিরভাগ বাড়িতেই যেহেতু ছুটির দিন একটু ভালো মন্দ খাওয়া হয়, কিন্তু মাঝে আমি বলবো মাসে একটা করে রবিবার নিরামিষ খাওয়া ভালো ওর ওর অনুযায়ী। আর কি, সূর্যদেবের উদ্দেশ্যে একটু অর্ঘ্য দেওয়া, তামার বাটিতে একটা কলা, রক্তচন্দন, জবা ফুল নিয়ে কি বলতে হবে, নম বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজস্বে জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়িনে ইদমর্ঘং ওং নমো ভগবতে শ্রী সূর্যায় নমঃ। ওং জবা কুসমং শঙ্কাশং কশ্যপেয়ং মহাদূতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। সূর্য প্রণাম করতে হবে, কারণ সূর্য ছাড়া ওর দেখো এই যে পড়াশোনা করছে যতটা কিন্তু আশা করছে তদ্রূপ ফলাফল আসছে না, হচ্ছে না তো। অঙ্ক তাই বলছে, আমার গণনা তাই বলছে, কারণ আমাকে অঙ্কের নিয়মে চলতে হবে। আমার কথাটা বোঝাতে পারলাম? এটা কিন্তু হচ্ছে না, একদমই হচ্ছে না, দেখছি তো। সুতরাং আরেকটা কথা বলি, ওর শুক্র ভীষণ নিচস্থ, কারণ শুক্র জীবনের সবচেয়ে বড় কথা, শুক্রের ভূমিকাতে আমাদের লাইফস্টাইল, আমাদের জীবনযাত্রা এর নির্ভর করে শুক্র গ্রহ। এই লাইফস্টাইলটাই তো হচ্ছে না। কেমন কি বলছি বুঝতে পেরেছো? কি করা যাবে? এর জন্য চেম্বার আসতে হবে। শীতের মধ্যে থেকে নাগের বাজার একটুখানি, বেশিক্ষণ নয়, আমার ইচ্ছাময়ী কালীবাড়ি, সেটার জন্য আরো বিচার চাই। এটা টিভি অনুষ্ঠান কি আরো অনেক ভিতরে আমাকে যেতে হবে,
ওই আলটপকা টিভি মন্তব্য করলে হবে না। এখন কি নিয়ে পড়ছে? কমার্স নিয়ে পড়ছে। কমার্স নিয়ে পড়ছে, পড়ুক, কিন্তু বুধ কিন্তু এখানে ওই যে বললাম রবি যেহেতু নিচস্থ হয়ে গেছে, আগামী দিন কমার্সকে কেন্দ্র করে কতটা উন্নতি, মানে ও খাটবে পরিশ্রম করবে সেই অনুপাতে রেজাল্ট আসবে না, পাচ্ছেই না। আসবে না। সুতরাং যা করার এখনই করতে হবে, ডু ইট না, অর্থাৎ যা করব আমি এখনই চিন্তা করব। আমি ভাবছি ও কালকে দেখবো, পরশু, এই করে সময় চলে যাবে, কাজের কাজ কিছু হবে না। কেমন? করা যাবে, হ্যাঁ। মানে ওর কি কোনো দোষ আছে? বলে তো দিলাম, সূর্য জায়গাটা ভালো নয়, শুক্র গ্রহ, দুটো গ্রহ কিন্তু ওর পক্ষে নেই, দুটো গ্রহ ওর পক্ষে নেই। তার সঙ্গে কাল সর্প দোষের একটা প্রচ্ছন্ন প্রভাব কিন্তু দেখা যাচ্ছে, এবং অবকাহারা চক্র কেন হচ্ছে না, একজন বেরিয়ে যাচ্ছে আর একজন পারছে না, অবকাহারা চক্রে কৌলবকরণ, ঠিক আছে, আর বৈধিত্রী যোগে জন্ম, এইটা কিন্তু ওর ফেভার নেই, এইটাই এটা দেখার বিষয়। এই জায়গাগুলোকে তো আরো অ্যানালাইসিস করতে হবে। তুমি শুধু ভাবলে ওনাকে লাইন পেয়েছে একটু জেনে রেখে দিই না, আমি কি করব, কারণ যেখানেই সমস্যা থাকে সেই সমস্যাটার সমাধান সেখানেই লুকিয়ে থাকে, ওটাকে বার করা, স্বল্প দোষটা কাটাতে হবে। সেটা কাটানো কি গার্ড করা, বা শুধু কাটানো মানে যে হোমযোগ্য করতে হবে সবসময় তা নয়, কয়েকটা প্রসেস পদ্ধতি বললেই সেটা কেটে যাবে, এগিয়ে যাবে। ঠিক আছে, ভালো থেকো। হবে না মানে, কারণ আমি যেটা করি নিষ্ঠাভাবে করি এবং দায়িত্ব নিয়ে কাজগুলো করি। আমি প্রত্যেকটা কাজ সে যে কোনো অবস্থাতে দায়িত্ব নিয়ে কিন্তু করে থাকি। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি বারাসাত থেকে বলছিলাম, সোমনাথ বৈদ্য। আচ্ছা, বল। নিজের সম্পর্কে জানো দাদা, আমার ব্যবসা না, আগে জন্ম তারিখটা বলো, জন্ম জোরে বল, শুনতে পাচ্ছি না। 19/12/1993। সময় বলো। সময় হচ্ছে সকাল 10টা। আমি বলি আগে, তোমার জন্মবার হচ্ছে রবিবার, সানডে, একদম ঠিক আছে। অবকাহারা চক্র অনুযায়ী তুমি পাচ্ছি, আচ্ছা, রাহুর মহাদশায় জন্ম হয়েছে, ষষ্ঠী নন্দা তিথিতে রয়েছে, ঠিক আছে, বজ্র। আচ্ছা, তোমার তো বাবা এখানে যেটা পাচ্ছি শনিচন্দ্রের বীজ দোষ, এই কারণ, এবং দ্বিতীয় ভাবের লর্ড বৃহস্পতি এখানে নবমে রয়েছে, কিন্তু বৃহস্পতি রাহুর নক্ষত্র পেয়েছে। তুমি আর্থিক দিক থেকে কিন্তু ওয়েল এস্টাবলিশ নয়, অর্থকরী সমস্যায় তুমি ভুগছো। আমার সমস্যাটা শুনুন একটু। হ্যাঁ। আমার কিছুদিন আগে মানে এত সুন্দর ব্যবসা চলছিল, মানে কি বলবো, আমি ওখানকারই সব থেকে টপ র্যাঙ্কে ব্যবসা করছি। কি বললাম কথাটা আমি কি বললাম? আমি কি তোমার থেকে জেনে বলেছি যে তুমি কিন্তু অর্থকরী সমস্যা, কি ব্যবসা করছো, চাকরি করছো, বা পেশাগতভাবে কি করছো আমি দেখতে যাইনি। আমি দেখতে পাচ্ছি ছকের মধ্যে তোমার অর্থনৈতিক টাকা পয়সা নিয়ে গোলযোগ, অসুবিধে, এবং খুব চাপের মধ্যে আছো। দোকান, পাশের যে দুটো দোকানগুলো রয়েছে তারা এত কিভাবে যে উন্নতি করছে এখন করে, মানে হঠাৎ করে তাদের দিকে বেশি হচ্ছে, মানে কি কারণে এটা? এটা কারণটা হলো ওই যে দোকান যারা তোমার যে উন্নতিটা তারা সহ্য করতে পারেনি, তারা তন্ত্রক্রিয়া করে হয়ে যাচ্ছে, তোমার ব্যবসাটাকে নষ্ট করার চেষ্টা করেছে। তার জন্য তোমার আজকে খদ্দের আসা বন্ধ হয়ে গেছে। আমার পাশের বাড়ি ঘরের লোকই পর্যন্ত আমার দোকানে কিনতে আসছে না। আসবে কি করে বলছি তো, মানে এগুলো তন্ত্রে না অনেক কিছু ক্ষতির কাজ করে লোকে, যারা অনেকে তো আছে ভালো করার লোক কম পাবে, ক্ষতি করার লোকই বেশি। জন্য তাকে আমি কি করছি, মানে কিছু সঙ্গে কিছু ফ্রি দিচ্ছি, দিচ্ছি, লোভ দেখাচ্ছি, হবে না। কেন হবে না? ও তো তোমার ব্যবসাটাকে নষ্ট করে দিয়েছে, তোমার কাজটাকে তোমাকে আগে বাড়তে দিচ্ছে না, সেই জায়গাটাকে নষ্ট করে দিয়েছে।
আমার কথাটা বোঝাতে পারছি? একদম একদম ঠিক। এই যে নষ্ট হয়ে যাওয়া জিনিসটাকে, সেটাকে আবার পুনরায় ফিরে আনতে গেলে তার জন্য কাঠখড় পোড়াতে হবে। তার জন্য শুধু অনলাইনে জানলে হবে না, তুমি অভিজ্ঞ কোনো জ্যোতিষীর একটা পরামর্শ নাও। আর জ্যোতিষ বলতে কি, আপনার কাছে ছাড়া আমি রবিবার আমি বলছি একটা কথায়, প্রোগ্রাম দেখি। হ্যাঁ আমি তো প্রত্যেক রবিবার আসার চেষ্টা করি, যদি আমার পুজো পাঠ না পড়ে। ভালো লাগে প্রোগ্রামটা, 45 মিনিট ধরে আমি প্রোগ্রাম দেখি, খুবই সুন্দর লাগে। আর আপনার দেখাবো না দাদা। না সে যে তোমার ব্যাপার, আমি তো বলতে পারি না আমার কাছে এসো, নিশ্চয়ই অন্য আমি উল্টে বলি দু এক জায়গা ঘুরে এসো। ধারণ ছাড়া সাফল্য, এই যে গ্রহ রক্ষা কবচ, গ্রহ রক্ষা যন্ত্র, দাদা ধারণ করতে হয়, করবো। আমার না। বাঁচান আপনি, হ্যাঁ কিভাবে যে বাঁচবো আপনি বাঁচান, ওই জায়গাটা রাস্তাটা একটু দেখিয়ে দিন। না নিশ্চয়ই তুমি যোগাযোগ করো, আমি নিশ্চয়ই চেষ্টা করব। কারণ তোমার ব্যবসাকে তুলতে, কারণ এইভাবে চলে না, হ্যাঁ, এইভাবে এইভাবে মানে অর্থ কষ্ট নিয়ে চলা যায় না। টাকা পয়সার এই যে কষ্টটা নিয়ে কিন্তু বেশি দিন চলা যায় না গো। আমার কথাটা বুঝতে পারছো? হ্যাঁ, খুব কষ্ট। হ্যাঁ, আমাকে সামঞ্জস্য করে, অর্থাৎ আমি বলছি না লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, আমি সেটা বলছি মানে একটা জায়গা করতে হবে, চলবার মতো একটা পরিস্থিতি নিয়ে আসতে হবে। আমার কথাটা পড়াশোনা করতে গেলেও খরচা, সবই করতে খরচা সেটার বিষয় নয় আমার কাছে। আমি ভালো হব তার জন্য তো, শরীরটাকে যদি অসুস্থ হলো, ডাক্তার দেখাতে যদি খরচার বয় না ডাক্তার দেখালাম, তাহলে রোগ হবে না। এটাই তো মানুষ বোঝে না, হ্যাঁ এটাই মানুষ বুঝতে চায় না। যখন বড় কিছু হয়ে যায়, ওই জন্য বলি সমস্যাকে পুষে রাখবে না। দেখুন এই ছেলেটি যিনি ফোন করেছেন তার শুনছেন, ওই জন্য সমস্যাকে পুষে রাখবেন না, যাব কি যাব না, হবে কি হবে না। আমার কাছে এমন এসছে, স্ত্রীর গয়না বন্ধক রেখে এসছিল, এমন অবস্থা, সে আজকে সেই গয়না ছাড়িয়ে নিয়েছে, সেই গয়না ছাড়িয়ে নিয়েছে এবং কয়েক লক্ষ টাকা সে রোজগার করেছে, মানে তৈরি করতে পেরেছে। আবার ঠিক হয়ে যাবে, উঠে দাঁড়াবো। আমার কাছে যে এসছিল সে আমার একজন, সে মানে তার মধ্যে আমার ফিসটুকু কোন রকমের জোগাড় করেছিল, আজ তার হাতে টাকা হবে না। মানে যেরম বলবো ঠিক সেইভাবে চলো, ঠিক উঠে দাঁড়াবে। তোমাকেও বলছি, যত ক্ষতি করুক, তোমার কাস্টমার, তোমার যে খদ্দের তোমার কাছে আসবেই। সে কিভাবে আসতে হয়, কি কাজ করতে হয়, সেই ক্রিয়া কিন্তু আমার জানা। হ্যাঁ, আমি দৈব, তন্ত্র, আধ্যাত্মিকতা তিনটের সংমিশ্রণে কাজ করি। দৈব, তন্ত্র আর আধ্যাত্মিকতা হবে না মানে? আজ থেকে কি আপনাকে আমি চিনি? আমি অনেকদিন ধরে প্রোগ্রাম দেখি, আমি ভাগ্যবান হলাম যে আজ আমি ফোনটা পেলাম। তাহলে দেখো, আমার কাছে আসতে গেলে ঈশ্বরের কৃপা, মা কামাক্ষার আশীর্বাদ ছাড়া পৌঁছানো যায় না। বুঝতে পেরেছো? ঠিক আছে, ভালো থেকো, আজ সময় নেই। আচ্ছা, যে কটা কথা বলি তোমার সঙ্গে একমত তো? আচ্ছা, তাহলে এই হলো ব্যাপার। কারণ সময় একদম শেষ প্রান্তে চলে এসেছি। জীবনে যে কোনো সমস্যায় ঘাবড়ে যাবেন না, নার্ভাস হবেন না, ভয় পাবেন না, বিচলিত হবেন না। দেখবেন ঠিক রাস্তা পাবেন, ঠিক দিশা পাবেন, ঠিক অঙ্ক নিয়ে আপনি আবার উঠে দাঁড়াবেন। আর সেই মহাশক্তির কাছে বলবো, যারা অর্থকরী কষ্ট পাচ্ছেন তাদের জন্য মহালক্ষ্মীর এই যে মহামন্ত্র চেষ্টা করুন করার, বা ইউটিউবে আপনারা শুনতে পারেন। ওং মহালক্ষ্মী নম নম, ওং বিষ্ণুপ্রিয়া ওই নম নম, ওং ধনপ্রদা ওই নম নম, ওং বিশ্বজনন্যই নম নম। এটা মহালক্ষ্মীর প্রসিদ্ধ মন্ত্র এবং এটা করার কিছু নিয়ম আছে, শুধু করলেই হবে না। সেটার জন্য আপনি ফোনে যোগাযোগ করবেন, নিশ্চয়ই বলে দেবো। ভালো থাকুন, প্রত্যেকের মঙ্গল হোক। নমস্কার।